ও শান্তি। 1/9/2024 প্রাতঃ মুরলি ওম শান্তি অব্যক্ত বাপদাদা রিভাইস 25/11/2001 মহাবাক্য। আজকের অব্যক্ত বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মুরলির টাইটেল হচ্ছে আশীর্বাদ না দাও আর আশীর্বাদ নাও, কারণের নিবারণ করে সব সমস্যার সমাধান করো। অর্থাৎ আশীর্বাদ দেওয়াতেই আশীর্বাদ নেওয়া আছে, তো না দিলে নেওয়াও থাকবে না। তো আশীর্বাদ দাও আর আশীর্বাদ নাও। কোনো ব্যক্তিকে যদি শুভ ভাবনা আর প্রেম স্বরূপ ভালোবাসার সহিত কথা বলা হয়, তাহলে ওই দিক থেকে সর্বদাই তার কাছ থেকে কি আসবে? আশীর্বাদই আসবে। তো আশীর্বাদ দেওয়ার মধ্যেই আশীর্বাদ নেওয়া লুকিয়ে থাকে। তো বাবা বলছেন আশীর্বাদ দাও আশীর্বাদ নাও, কারণের নিবারণ করে সব সমস্যার সমাধান করো। আজ ভালোবাসার সাগর বাপ দাদা নিজের ভালোবাসার স্বরূপ বাচ্চাদের ভালোবাসার ডোরের টানে মিলন উদযাপন করতে এসেছে। বাচ্চারা ডেকেছে আর হুজুর হয়ে গেছেন, হুজুর হাজির হয়ে গেছেন। অব্যক্ত মিলন তো তোমরা সদা উদযাপন করতে থাকো, তবুও সাকারে আহ্বান করেছ। তো বাপদাদা বাচ্চাদের বিশাল মেলাতে পৌঁছে গেছেন। বাপদাদা বাচ্চাদের স্নেহ, বাচ্চাদের ভালোবাসা দেখে খুশি হন এবং মনে মনে চতুর্দিকের বাচ্চাদের জন্য গীত গেয়ে থাকেন। তো বাবার গীত কি? বাচ্চাদের জন্য বাবা গীত গায়। গীত কি? বাহ শ্রেষ্ঠ ভাগ্যবান বাচ্চারা, বাহ ভগবানের ভালোবাসার যোগ্য আত্মা, বাহ। তো গীত গায়, বাহ শ্রেষ্ঠ ভগবানের বাচ্চারা, বাহ ভগবানের ভালোবাসার যোগ্য আত্মা, বাহ। এক হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ ভগবানের বাচ্চারা, শ্রেষ্ঠ ভগবানের বাচ্চারা, আর এক হচ্ছে ভগবানের ভালোবাসার যোগ্য আত্মা, বাহ। এত বড় ভাগ্য আর এত সাধারণভাবে সহজে প্রাপ্ত হতে পারে, এটা স্বপ্নেও তোমরা ভাবনি। বলছেন এত বড় ভাগ্য আর এত সাধারণভাবে সহজেই প্রাপ্ত হয়ে যায়, এটা আমরা স্বপ্নেও ভাবিনি। কিন্তু আজ সাকার রূপে ভাগ্যকে দেখছো। বাপদাদা দেখছেন যে দূরে বসে বাচ্চারা মিলন মেলা উদযাপন করছে, দূরে থেকে বাবার কাছে, তাই দূরে থেকে বাবার সাথে মিলন মেলা উদযাপন করছে। বাপদাদা তাদেরকে দেখে মিলন উদযাপন করছেন। মাতাদের মেজরিটি গোল্ডেন চান্স প্রাপ্ত হয়েছে এবং বাপদাদাও বিশেষ শক্তি মেলা দেখে খুশি হন। বাবা বলছেন মাতাদের মেজরিটি গোল্ডেন চান্স উদযাপন করেছেন, মাতাদের মেজরিটি গোল্ডেন চান্স প্রাপ্ত হয়েছে এবং বাপ দাদাও বিশেষ শক্তি সেনা দেখে খুশি হন যে চার দেওয়ালের মধ্যে থাকা মাতারা বাবার দ্বারা বিশ্ব কল্যাণকারী হয়ে বিশ্বের রাজ্য অধিকারী হয়ে গেছে। তাহলে চার দেওয়ালে থাকা মাতারা কি হয়ে গেছে? বাবার শক্তি, বিশ্বের শক্তি সেনা দেখে খুশি হচ্ছেন। তো চার দেওয়ালে আটকে থাকা মাতারা বাবার দ্বারা বিশ্ব কল্যাণকারী হয়ে বিশ্বের রাজ্য অধিকারী হয়ে যায়। হয়ে গেছে, হয়ে গেছো নাকি হচ্ছ? কি বলবে? হয়ে গেছো তো, তাই না? বিশ্ব রাজত্বের মাখনের গোলা তোমাদের সকলের হাতে রয়েছে তো না? বাপদাদা দেখছেন যে মাতারাই, বাপদাদা দেখছেন যে মাতারাই মধুবনে পৌঁছেছে, তাদের একটা ব্যাপার খুশি খুশি। বলছে তাদের একটা ব্যাপারে খুব খুশি। কোন খুশি? বাপদাদা আমরা সব মাতাকে
বিশেষভাবে আহ্বান জানিয়েছি। সুতরাং মাতাদের প্রতি বিশেষ ভালোবাসা আছে, আছে না? নেশার সাথে বলে, বাপ দাদা আহ্বান জানিয়েছেন, আমাকে আহ্বান করেছেন, আমি কেন আসবো না? বাপ দাদাও সকলের আধ্যাত্ম আলাপচারিতা শুনতে থাকেন, এই খুশির নেশা দেখতে থাকে। কার্যত পাণ্ডবও কম হয়, পাণ্ডব ব্যতীত বিশ্বের কার্যের সমাপ্তি হতে পারে না। কিন্তু আজ পাণ্ডবরা মাতাদের বিশেষভাবে সামনে রেখেছে। কিন্তু আজ পাণ্ডবরা মাতাদের কোথায় রেখেছে? পাণ্ডব অর্থাৎ ভাই, তো মাতা অর্থাৎ শক্তি, মানে মাতাদের। তো পাণ্ডবরা মাতাদের বিশেষ সামনে রেখেছে, কিন্তু পাণ্ডব ব্যতীত কার্য সমাপ্তি করা অসম্ভব, হতে পারে না। বাবা এটাও বলছেন, বাপ দাদা সব বাচ্চাকে সহজ পুরুষার্থের অনেক সহজ বিধি বলেছেন। মাতাদের সহজ বিধি চাইতো না, তো বাপ দাদা সব মাতাকে বাচ্চাদের বলেন সবচাইতে সহজ পুরুষার্থের সাধন হলো শুধু ঘুরতে ফিরতে সম্বন্ধ সম্পর্কে এসে প্রত্যেক আত্মাকে হৃদয় থেকে শুভ ভাবনার আশিস দাও আর আশিস নাও। তোমাদের যা কিছু কেউ দিক না কেন, যদি অমঙ্গল কামনা করো, তবুও তোমরা সেই অশুভ কামনাও তোমাদের শুভ ভাবনার শক্তির দ্বারা আশীর্বাদে পরিবর্তন করে দাও। তো তোমাদের থেকে সব আত্মার যেন শুভ দিন অনুভব হয়। সেই সময় অনুভব করো যে অশুভ কামনা করেছ, সে এই সময় কোনো না কোনো বিকারের বশীভূত আত্মাদের প্রতি অথবা পরবশ আত্মাদের প্রতি কখনো অহিতকর ভাবনা বেরোনো উচিত নয়, তার প্রতি সহযোগ দেওয়ার শুভ ভাবনা বের হবে। শুধু একটা বিষয় মনে রাখো যে আমাকে নিরন্তর একটাই কার্য করতে হবে, সংকল্পের দ্বারা, বল দ্বারা, কর্মনা দ্বারা, সম্বন্ধ সম্পর্কের দ্বারা আশীর্বাদ দেওয়া আর আশীর্বাদ নেওয়া। বাবা কি বলছেন? শুধু একটা বিষয় মনে রাখো যে আমাকে নিরন্তর একটাই কার্য করতে হবে। তো বাবার শ্রীমত অনুসারে সবাইকে নিরন্তর কি কার্য করতে হবে? সংকল্পের দ্বারা, বলের দ্বারা, কর্মনা দ্বারা আর সম্বন্ধ সম্পর্কের দ্বারা আশীর্বাদ দেওয়া আর আশীর্বাদ নেওয়া। যদি কোনো আত্মার প্রতি কোনো ব্যর্থ সংকল্প কিংবা নেগেটিভ সংকল্প চলেও আসে, তবে এটা স্মরণে রাখো এটা স্মরণে রাখা আমার কর্তব্য। কি সেটা? যেমন যদি কখনো কোথাও আগুন লাগে, তো সেই আগুন নেভানোর জন্য যারা থাকে তারা আগুন দেখে কি করবে? জল জ্বালাবে। জল জ্বালার যে নিজের কার্যতা জেনে বলছে ভোলে না। আগুন লাগলে সেখানে জল ঢালার যে কার্য, সেটা কখনো ভোলে না। তাদের স্মরণে থাকে যে আমরা জল ঢালি, আগুন নেভাই। ঠিক তেমনই চাহে সে শত্রু হোক বা যে কোনো কারোর বাড়িতেই আগুন লাগুক, আমাদের তখন কর্তব্য কী মনে আসে? যে জল ঢালতে হবে। তো আমরা জল ঢালি, আগুন নেভাই। ঠিক তেমনই যদি কোনো বিকারের অগ্নির বশীভূত হয়ে এমন কোনো কার্য করে যা তোমাদের ভালো লাগে না, তা নিজের কর্তব্য মনে রাখো যে নিজের কর্তব্য মনে রাখো। কি কর্তব্য? যে আমাদের কর্তব্য হলো যে কোনো ধরনের আগুন নেভানোর আশীর্বাদ দেওয়ার। ক্রোধের অগ্নি চাহে লোভের অগ্নি, কাম বিকারের অগ্নিও যদি প্রজ্বলিত হয়ে আসে, তাকে কী দিতে হবে? আশীর্বাদ দেওয়া। আশীর্বাদ অর্থাৎ জল দেওয়া, তাহলেই সে শান্ত হয়ে যাবে। জল দেওয়ার সাথে সাথে অগ্নি নিভে যাবে। তো জলটা কি? আশীর্বাদ দেওয়া, শুভ ভাবনার দ্বারা সহযোগ দেওয়া। আশীর্বাদ দেওয়া অর্থাৎ শুভ ভাবনার দ্বারা সহযোগ দেওয়া। শুধু একটা শব্দ স্মরণে রাখতে হবে, আশীর্বাদ দাও, আশীর্বাদ নাও। তাহলে কি স্মরণে রাখতে হবে? আশীর্বাদ দাও, আশীর্বাদ নাও। জল কারোর আগুন যদি লাগে, তাহলে একটাই স্মরণে রাখতে হবে, কি কর্তব্য? আশীর্বাদ দাও, আশীর্বাদ নাও। মাতারা এটা করতে পারো? সব মাতা হাত তুলেছে। করতে পারো নাকি করতেই হবে? পারবো। তোমরা করতে পারো? পাণ্ডব তোমরা করতে পারো? পাণ্ডব বলছে করতেই হবে। গায়ন আছে পাণ্ডব অর্থাৎ সদা বিজয়ী এবং শক্তিরা সদা বিশ্ব কল্যাণকারী নামে প্রসিদ্ধ।
চতুর্দিকের বাচ্চাদের কাছে বাপদাদা এখানে পর্যন্ত একটি আশা থেকে রয়েছে। প্রত্যেক আত্মাকে হৃদয় থেকে শুভ ভাবনার আশীর্বাদ দাও এবং আশীর্বাদ নাও। বাবা বলবেন তোমাদের সেটা কোন আশা? জেনে তো গেছো, তাই না? টিচার্স জেনে গেছো তো না? তোমরা বাচ্চারা সবাই যথাশক্তি পুরুষার্থ করেছো। বাপদাদা পুরুষার্থ দেখে মৃদু মৃদু হাসেন। কিন্তু একটা আশা এটাই যে পুরুষার্থ এখনো তীব্র গতির প্রয়োজন। পুরুষার্থ হয়, কিন্তু এখন তীব্র গতির প্রয়োজন। এর বিধি হলো কারণ শব্দ। তাহলে তীব্র গতি পুরুষার্থের প্রয়োজন, কিন্তু তীব্রগতি পুরুষার্থ নেই। কারণ কি? এর বিধি হলো কি? তীব্রগতি পুরুষার্থ বাড়ানোর বা তীব্রগতি পুরুষার্থের যে প্রয়োজন, সেটা সেই পুরুষার্থ করতে গেলে তীব্রতার প্রয়োজন। তীব্রগতি পুরুষার্থ করতে গেলে তীব্রতার প্রয়োজন। তো বাবা বলছেন এর বিধি কি? তীব্র গতি পুরুষার্থের বিধি কি? কারণ শব্দ সমাপ্ত হবে আর সদা নিবারণ স্বরূপ হয়ে যাবে। তাহলে বিধি কি? তীব্র পুরুষার্থের সাধন হলো কারণ শব্দকে নিবারণের স্বরূপে হয়ে যাবে। সদা সময় অনুসারে কারণ তো তৈরি হয়েই যায় এবং তৈরি হতেই থাকবে, কিন্তু তোমরা সবাই নিবারণ স্বরূপ হও। কেননা বাচ্চারা তোমাদের সবাইকে বিশ্বের নিবারণ করে সবাইকে মেজরিটি আত্মাকে নির্বাণ ধামে পাঠাতে হবে। সুতরাং যখন নিজেকে নিবারণ স্বরূপ জানবে, তখন বিশ্বের আত্মাদেরকে তোমাদের নিবারণ স্বরূপের দ্বারা সব সমস্যার সমাধান করে নির্বাণ ধামে পাঠাতে পারবে। তো যখন সমস্যা নিবারণ করে আমরা সব সমস্যা নিবারণ করে নির্বাণ ধামে পাঠাতে পারবো। নিবারণ স্বরূপের দ্বারা সব সমস্যা নিবারণ করে নির্বাণ ধামে পাঠাতে পারবে। এখন বিশ্বের আত্মারা মুক্তি চাই। জ্ঞান বলছে বিশ্বের আত্মারা কি চায়? মুক্তি চায়। আর বাবার দ্বারা মুক্তির উত্তরাধিকারী দেওয়ার নিমিত্ত হলে তোমরা। তো নিমিত্ত আত্মারা প্রথমে বিভিন্ন সমস্যার কারণকে নিবারণ করে নিজেকে যুক্ত বানাবে, তবেই বিশ্বকে মুক্তির উত্তরাধিকার প্রাপ্ত করাতে পারবে। তো মুক্ত হয়েছ তোমরা? কোনো প্রকারের সমস্যার কারণ যেন সামনে না আসে। এই কারণ, এই কারণ, এই কারণ। তো যখন কোনো কারণ তোমাদের সামনে তৈরি হয়, তখন সেকেন্ডে কারণের নিবারণ ভাবো। এটা বলছে এটা ভাবো যে আমি সেকেন্ডে কারণের নিবারণ ভাবো। সেকেন্ডে বাবা বলছেন তোমাদের সামনে কারণ তোমাদের সামনে তৈরি হয়, তখন সেকেন্ডে তোমাদের কারণের নিবারণ ভাবতে হবে। এটা ভাবো যে আমি যখন বিশ্ব কল্যাণকারী, তখন নিজের ছোট ছোট সমস্যার নিবারণ নিজে নিজে করতে পারবে না। বলছে যখন আমরা বিশ্ব কল্যাণকারী, তখন নিজের ছোট ছোট সমস্যার নিবারণ নিজে করতে পারবে না। এখন তো আত্মাদের কেউ তোমাদের সামনে আসবে, হে মুক্তিদাতা মুক্তি দাও। কেননা মুক্তিদাতার ডাইরেক্ট বাচ্চা তোমরা, অধিকারী বাচ্চা। তোমরা মাস্টার মুক্তিদাতা তো না, কিন্তু কেউ এর সামনে তোমরা সব মাস্টার মুক্তিদাতাদের তরফ থেকে একটা প্রয়োজনীয় দরজা বন্ধ। কেউ তৈরি আছে, কিন্তু কোনো দরজা বন্ধ রয়েছে। কেউ তৈরি আছে, কিন্তু কোন দরজা বন্ধ রয়েছে? পুরুষার্থের ক্ষেত্রে দুর্বল পুরুষার্থের একটি শব্দের দরজা রয়ে গেছে। পুরুষার্থের ক্ষেত্রে দুর্বল পুরুষার্থের একটি শব্দের দরজা রয়ে গেছে। সেটা হলো কি? কিউ। তাহলে কিউ এর দরজা বন্ধ রয়ে গেছে। কোশ্চেন মার্ক কেন? এই কেন শব্দ এখন কিউকে সামনে আসতে দিচ্ছে না। তাই তো বাপদাদা এখন তাই তো বাপদাদা এখন দেশ বিদেশের সব বাচ্চাকে এই স্মরণ করাচ্ছেন যে তোমরা সমস্ত সমস্যার দরজা কেন এটা সমাপ্ত করো। সমস্ত সমস্যার দরজা কি? কেন হলো, কিসের জন্য হলো, কি কারণে হলো, কিভাবে হলো কেন? তো এই যে কেন ওর দরজা সমাপ্ত করো। সমস্ত সমস্যার দরজাই হচ্ছে কেন। করতে পারো? জিজ্ঞাসা করছে বাবা। করতে পারো? টিচার্স করতে পারো? পাণ্ডব করতে পারো? সবাই হাত উঠিয়েছে, বাকি কেউ।
বলছে সবাই হাত ওঠাচ্ছে নাকি কেউ কেউ? ফরেনার্স এভার রেডি তো না? হ্যাঁ নাকি না? যদি হ্যাঁ হয় তাহলে সোজা হয়েও হাত ওঠাও। কেউ কেউ আবার এভার বলছে, কেউ কেউ আবার এভাবে এভাবে করছে। তো এই তথ্য এখনও কোনো সেবা কেন্দ্রের সমস্যার লেশমাত্র যেন না থাকে এমন হতে পারে। প্রত্যেকের এটা বোঝা উচিত, আমাকে করতে হবে। টিচারদের বোঝা উচিত আমাকে করতে হবে, স্টুডেন্টদের বোঝা উচিত আমাকে করতে হবে, যারা প্রবৃত্তি তাদের বোঝা উচিত আমাকে করতে হবে। তাহলে মধুবন নিবাসীদের বোঝা উচিত আমাদের করতে হবে। তো বাবা বলছে কেউ কেউ এভাবে এভাবে করছে, এই তমপ্রধান কোনো সেবাকেন্দ্র সমস্যার লেশমাত্র না থাকে। বলছে এই তথ্য এখন কোনো সেবাকেন্দ্রের সমস্যার লেশ মাত্র যেন না থাকে। তাহলে এমন হতে পারে বলে জিজ্ঞাসা করেছে। তাহলে বাবা বলছে প্রত্যেকের একটা এটা বোঝা উচিত। তাহলে কি বুঝতে হবে প্রত্যেককে? যে এমন হতে পারে যে আমাকে এটা করতে হবে। টিচারদের বোঝা উচিত আমাকে করতে হবে। তাহলে কাদের কাদের বোঝা উচিত যে আমাকে এটা করতে হবে? টিচারদের বোঝা উচিত, স্টুডেন্টদের বোঝা উচিত, আর কাদের প্রবৃত্তি মার্গে যারা আছে তাদের বোঝা উচিত, আর মধুবন নিবাসীদের বোঝা উচিত যেটা করতে হবে। করতে পারো তো না? এটা হতে পারে কি রাতে, যাতে অবশ্যই শব্দই সমাপ্ত হয়ে যায়, কারণ সমাপ্ত হয়ে নিবারণ থাকবে। হতে কি পারে না স্থাপনের শুরুর সময়তে তখন বাচ্চারা এসেছিল, তখন কি প্রমিস করেছিল এবং তারা কবে প্রমিস করেছিল এবং তারা করে দেখিয়েছিল। তো অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিল না? তো এখন কত বছর হয়ে গেছে? স্থাপনের কত বছর হয়েছে? 65 বছর হয়ে গেছে। 2001 সময়, তার আগের থেকে যেই সময় স্থাপন হয়েছিল তখন থেকে 2001 সময় 65 বছর হয়ে গেছে। এত বছরে অসম্ভব থেকেও সমাপ্ত হতে পারে না? হতে পারে। মুখ্য টিচাররা হাত ওঠাও। পাঞ্জাব হাত ওঠাচ্ছে না, সম্ভব কি? একটু ভালো বলছে, একটু ভাবছে, ভেবে না। ও পাঞ্জাব বলছে পাঞ্জাবরা একটু ভাবছে, ভেবো না, করতেই হবে। অন্যদের সম্পর্কে ভেবো না, প্রত্যেকে নিজের ব্যাপারে থাকা উচিত। তাহলে কারা ভাবছে হাত ওঠায়নি বলে? পাঞ্জাবরা। বাবা তার উত্তরে কি দিয়েছে? ভেবো না, অন্যদের সম্পর্কে ভেবো না, প্রত্যেকের নিজের ব্যাপারে ভাবা উচিত। নিজের সম্বন্ধে তো ভাবতে পারো তো না? অন্যদেরও ভুলে যাও, নিজের সম্বন্ধে ভেবে নিজের জন্য তো সাহস রাখতে পারো, তাই না? নাকি পারো না? ফরেনার্স রাখতে পারো? হাত তুলেছে, অভিনন্দন। আচ্ছা, এখন যারা বুঝতে পারছো তারা হৃদয় থেকে যত হাত ওঠাও দেখানোর জন্য। বলছে যত হাত ওঠাও হৃদয় থেকে, দেখানোর জন্য নয়, যে এরকম না হয় যাতে সবাই হাত তুলেছে তো আমিও তুলছি, তাহলে দেখানোর জন্য। যদি হৃদয়ে দৃঢ় সংকল্প করবে যে কারণকে সমাপ্ত করে নিবারণ স্বরূপ হতেই হবে, তাহলে হৃদয়ে কোন দৃঢ় সংকল্প করতে হবে? কারণ সম্পর্কে কারণ শব্দকে নিবারণ করে তেই হবে। যা কিছু হোক যদি সহনও করতে হয়, মায়ার মোকাবিলা করতে হয়, তোমাদের সময় সম্পর্কে একে অপরকে যদি সহন করতে হয়, আমি সমস্যা হব না। তো হতে পারে যদি দৃঢ় নিশ্চয় আছে তো পিছন থেকে নিয়ে সামনে পর্যন্ত তোমরা হাত ওঠাও। বাপ দাদা সবাইকে দিয়ে হাত তুলিয়েছে এবং সমস্ত দৃশ্য, বাপ দাদা সবাইকে হাত তুলিয়েছেন এবং সমস্ত দৃশ্য টিভিতে দেখেছেন। ঠিক আছে তো না? এক্সারসাইজ হয়ে গেল। এই জন্য বাপদাদা তোমাদের হাত উঠিয়ে থাকেন। ঠিক যেমন এখন একে অপরের দেখে হাত ওঠাতে উৎসাহ থাকে, বলছে সেভাবেই তখনই কোনো সমস্যা আসবে তখন সামনে বাপদাদাকে দেখো, হৃদয় থেকে বলো বাবা, আর বাবা হাজির হয়ে যাবে। তাহলে হৃদয় থেকে বাবাকে বলতে হবে বাবা, বাবা হাজির হয়ে যাবেন, সমস্যা শেষ হয়ে যাবে। স্বয়ং ভগবান বলছেন বাবা, বলছে আর বাবা হাজির হয়ে যাবেন।
তো সমস্যার সামনে থেকে সরে যাবে। আর আমার কর্তব্য হলো যে কোনো ধরনের আগুন নেভানোর আশীর্বাদ দেওয়া। বাপ দাদা তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবেন। মাস্টার সর্বশক্তিমান নিজেকে এই টাইটেল সবসময় স্মরণে রাখো। মাস্টার সর্বশক্তিমান নিজেদের এই টাইটেল সব সময় স্মরণ করো। নয়তো বাপদাদা এখন স্মরণে স্নেহে মাস্টার সর্বশক্তিমান না বলে সর্বশক্তিমান বলবেন। বাবা বলছেন নয়তো বাপদাদা এখন স্মরণ স্নেহে মাস্টার সর্বশক্তিমান না বলে সর্বশক্তিমান বলবে। তো শক্তিমান বাচ্চাদের স্মরণ স্নেহ ভালো লাগবে। মাস্টার সর্বশক্তিমান তোমরা। মাস্টার সর্বশক্তিমান কি না করতে পারে? বাবা বলছে মাস্টার সর্বশক্তিমান কি না করতে পারে? শুধু নিজের টাইটেল আর কর্তব্য স্মরণ করো। টাইটেল মাস্টার সর্বশক্তিমান আর কর্তব্য হলো বিশ্ব কল্যাণকারী। তাহলে বাবা টাইটেল কি দিল আমাদের? মাস্টার সর্বশক্তিমান। আর কর্তব্য কি? বিশ্ব কল্যাণকারী। সুতরাং সদা নিজের টাইটেল আর কর্তব্য স্মরণ করার শক্তি সংগ্রহ ইমার্জ হয়ে যায়। মাস্টার হও, সমীহ শক্তিরও মাস্টার হও। অর্ডার করো, সমস্ত শক্তিকে সময় মতো অর্ডার করো। তোমাদের অষ্টশক্তি কি কি সেটা জানতে হবে, তো সেই শক্তিকে অর্ডার করো। কার্যত তোমরা শক্তি ধারণ করেও থাকো। আর আছেও কিছু বলছে, কার্যত তোমরা শক্তি ধারণ করেও থাকো, আছেও কিন্তু শুধু ত্রুটি হয়ে যায়। এটাই যে তোমরা জানো যে প্রয়োজনের সময় কিভাবে ইউজ করতে হয়। শক্তিকে আমরা যদি প্রয়োজনের সময় ইউজ না করি তাহলে সে শক্তি আমার হবে না, তাই না? শক্তি শুধু পয়েন্টস পর্যন্তই রয়ে যাবে, যে এটা খুব ভালো পয়েন্ট, এটা খুব ভালো পয়েন্ট। পরিস্থিতি অনুসারে বাবা বলেছে সেখানে কি করো? শীতলতার শান্তির জল ঢালো। তাহলে আমরা যদি পরিস্থিতিতে অপোজিট করে ফেলি তাহলে জ্ঞান তো প্রয়োগ হলো না, শক্তিও ইউজ হবে না, তাই না? শুভ ভাবনা, শুভ কামনার আশীর্বাদের জল ঢালো। তাহলে যখন আমরা অপোজিট করি তাহলে শক্তি ইউজ হলো না, তাহলে ওর শক্তি আমারও হলো না। তো যতক্ষণ শক্তি পরিস্থিতিতে ইউজ না হবে তখন বাবার অষ্টশক্তি আমার নিজের হবে না, শুধু ভালো লাগা পর্যন্ত রয়ে যাবে। তাই বাবা বলছেন খুব ভালো হতো এমন অভ্যাস করো যে শক্তি সমৃদ্ধ সমাহিত হয়ে আছে তার সময় মতো ইউজ করতে। এই কর্মেন্দ্রিয়গুলো যেমন অর্ডারে চালাও, হাত পা চালাও তো না, হাতকে যা বলছি তাই করছে, পাকে যা বলছি তাই করছে, ঠিক তেমনই সমৃদ্ধ শক্তিকেও অর্ডারে চালাও। কার্যে প্রয়োগ করো, তোমরা সমাহিত করে রাখো। কার্যে কম প্রয়োগ করো, তাই না? বাবা বলছে সমাহিত করে রাখো নিজের মধ্যে, কার্যে কম প্রয়োগ করো। সময় মতো কার্যে প্রয়োগ করলে শক্তি আপনা থেকেই কার্য অবশ্যই করবে। আর খুশি থাকো। কখনো কখনো কোনো বাচ্চারা মুখে অতিরিক্ত বিচার বিশ্লেষণ কম বেশি গম্ভীর প্রতীয়মান হয়। খুশি থাকো, নাচো গাও, তোমাদের ব্রাহ্মণ জীবনই হলো খুশিতে নাচার এবং নিজের এবং ভাগ্য আর ভগবানের গীত গাওয়ার। তো যারা নাচিয়ে গাইয়ে হয় তারা এরকম গম্ভীর হয়ে যদি নাচে তাহলে বলবে কিভাবে নাচতে হয় জানো না? তো গাম্ভীর্য ভালো, কিন্তু টু মাচ গাম্ভীর্য তোমাদের কিছুটা চিন্তা অভিভূত দেখায়। গাম্ভীর্যতা ভালো, বাবা আমাদের মধ্যে টু মাচ গাম্ভীর্য দেখেন যেটাতে চিন্তা অভিভূত দেখায়। বাপ দাদা তো এখন শুনছেন যে দিল্লির উদ্ঘাটন হচ্ছে, ORC অর্থাৎ 9 ডিসেম্বরে দিল্লিতে ওম শান্তি রিট্রিট সেন্টারের উদ্ঘাটন স্থির করা হয়েছে। কিন্তু বাপ দাদা এখন কোনো উদ্ঘাটন দেখতে চান? বাবা দাদা আমাদের মধ্যে কোন উদ্ঘাটন দেখতে চান? সেই ডেট তো ফিক্স করো। এই ছোটোখাটো উদ্ঘাটন হয়েই যায়, কিন্তু বাপ দাদা এই উদ্ঘাটন চান বিশ্বের স্টেজে সবাই বাবার সমান সাক্ষাৎ ফরিস্তা সামনে আসুক আর পর্দা খুলে যাক। এমন উদ্ঘাটন তোমাদের সকলের ভালো লাগে তো না? আধ্যাত্ম আলাপচারিতায় সবাই বলতে থাকে, বাবাও শুনতে থাকেন। ব্যাস, এখন এটাই ইচ্ছা, বাবাকে প্রত্যক্ষ করাও। আর বাবার ইচ্ছা হলো প্রথমে বাচ্চারা প্রত্যক্ষ হোক। বাবা বাচ্চাদের সাথে প্রত্যক্ষ হবেন, একা হবেন না। সুতরাং বাপদাদা সেই উদ্ঘাটন দেখতে চান। উৎসাহ উদ্দীপনাও ভালো। যখন তোমরা আধ্যাত্ম বার্তালাপ করো তখন আধ্যাত্ম বার্তালাপের সময় সবার উৎসাহ উদ্দীপনা খুব ভালো থাকে, কিন্তু যখন তোমরা কর্মযোগী হও তখন কিছুটা ফারাক হয়ে যায়। তো মাতারা কি করবে? মাতাদের দল অনেক বড়, আর মাতাদের দেখে বাপদাদা খুব খুশি হয়। কেউই মাতাদের এত সামনে নিয়ে আসেনি, কিন্তু বাপদাদা মাতাদের সামনে এগিয়ে যেতে
দেখে খুব খুশি হন। তো এতদিন পর্যন্ত মাতাদের এত সম্মান কেউ করেনি, বাবা এসে করেন, যার কারণে বাবা খুশি হন। মাতাদের এটা বিশেষ সংকল্প যে যা কেউ করে দেখায়নি, সেটা আমরা মাতারা বাবার সাথে করে দেখাবো, করে দেখাবে তোমরা। এখন এক হাতের তালি বাজাও। মাতারা সব কিছু করতে পারে, উৎসাহ উদ্দীপনা ভালো। এমনকি তোমরা কিছু যদি বুঝতে না পারো, অন্তত এটা বুঝেছো তো না, আমি বাবার বাবা আমার, এটা বুঝেছো তো, তাই না? আমার বাবা তো সবাই বলে তো না, ব্যাস হৃদয় থেকে এই গীত গাইতে থাকো, আমার বাবা আমার বাবা আমার বাবা। আচ্ছা, এখন বাবা তোমাদের 1 সেকেন্ড দিচ্ছেন, অ্যালার্ট হয়ে বসো। বাপদাদার প্রতি সকলের ভালোবাসা 100% আছে তো না? ভালোবাসা তো পার্সেন্টেজ নেই, তাই না? 100% আছে। তাহলে 100% ভালোবাসা রিটার্ন দেওয়ার জন্য প্রস্তুত তোমরা? 100% ভালোবাসা আছে তো না? যার কিছু কম আছে সে হাত তোলো, পরে বেঁচে যাবে। যদি কম থাকে তো হাত তোলো। তোমাদের মধ্যে যাদের 100% ভালোবাসা নেই তারা হাত তোলো। বাবা ভালোবাসার ব্যাপারে বলছেন, 2-1 জন হাত তুলেছে। আচ্ছা, ভালোবাসা নেই, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে কোথায়? ভালোবাসা তো হবেই। আচ্ছা, এখন সবাই অ্যালার্ট হয়ে বসেছো তো? এখন সবাই ভালোবাসা রিটার্নে 1 সেকেন্ডে বাবার সামনে অন্তর্মুখী হয়ে নিজের অন্তর থেকে হৃদয়ের সংকল্প করতে পারবে যে এখন থেকে আমি নিজের প্রতি এবং অন্যদের প্রতি সমস্যার হয়ে উঠব না। ভালোবাসা রিটার্নে এই দৃঢ় সংকল্প তোমরা করতে পারবে। যারা মনে করো যে যা কিছুই হয়ে যাক না কেন, এমনকি যদি কিছু হয়েও যায় তো সেকেন্ডে নিজেকে পরিবর্তন করে দেব, তারা তাদের হৃদয়ের দৃঢ় সংকল্পে করো। যে দৃঢ় সংকল্প করতে পারবে বাপ দাদা তাকে সহায়তা দেবেন, কিন্তু সহায়তা নেওয়ার বিধি হলো দৃঢ় সংকল্পের স্মৃতি। বাপ দাদার সামনে সংকল্প নিয়েছো, এই স্মৃতির বিধি তোমাদের সহযোগ দেব, তাহলে করতে পারবে তোমরা। কাঁধ নাড়াও। দেখো, সংকল্পের দ্বারা কেউ না হতে পারে, ঘাবড়ে যেও না, বাপ দাদা এক্সট্রা সহায়তা অবশ্যই প্রাপ্ত হবে। এমন সকল তীব্র পুরুষার্থী শ্রেষ্ঠ আত্মাদের সদা বাবার ভালোবাসা রিটার্ন দেওয়ার সাহসী বাচ্চাদের সদা নিজের বিশেষত্বের দ্বারা অন্যদেরকেও বিশেষ আত্মা বানায়। এমন পুণ্য আত্মা বাচ্চাদের সদা সমস্যা সমাধান স্বরূপ বিশেষত্ব সামনে উঠছে এবং বাচ্চাদের বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর নমস্কার। বিদায়কালে আজ মধুবনে বিশেষত উপরে সিকিউরিটি কার্যে যারা বিজি রয়েছে তারা বাপদাদার সামনে আসছে। যারা যজ্ঞের রক্ষণাবেক্ষণ করে তাদের অনেক বড় ডিউটি রয়েছে, তাই তো সযত্নে দেখাশোনা করেছে, দূরে বসেও স্মরণ করছে। তো উপরে যারা কোনো সেবার্থে বসে আছে, হয় জ্ঞান সরোবরে কিংবা পাণ্ডব ভবনে অথবা শান্তিবনে, যারাই দেখাশোনার দায়িত্ব পালন করছে বাপদাদা তাদেরকে বিশেষ স্মরণের স্নেহ সুমন দিয়েছে। তোমরা দুর্দান্ত পরিশ্রম তো করেছো। আচ্ছা, দেশ বিদেশের সবাই যারাই স্মরণ পাঠিয়েছ তারা প্রত্যেকে যেন এটা মনে রাখে যে আমাকে বিশেষভাবে বাপদাদা স্মরণ করেছে। আচ্ছা, বরদান, পুরনো সংস্কার এবং সংসারের সম্বন্ধ আকর্ষণ হতে মুক্ত থেকে পুরনো সংস্কার এবং সংসারের সম্বন্ধের আকর্ষণ হতে মুক্ত থেকে ডবল লাইট ফরিস্তা ভব। ফরিস্তা অর্থাৎ পুরনো সংস্কার থেকে মুক্ত, না সম্বন্ধ রূপে আকর্ষণ হবে, না নিজের দেহে এবং কোনো দেহধারী ব্যক্তি কিংবা কোনো ব্যক্তির প্রতি আকর্ষিত হবে। এভাবেই পুরনো সংস্কারের আকর্ষণ থেকেও মুক্ত, সংকল্প বৃত্তি বাণী রূপে কোনো সংস্কারের আকর্ষণ হবে না। যখন এরকম পুরনো সংস্কারের আকর্ষণ অর্থাৎ ব্যর্থ সময়, ব্যর্থ সঙ্গ, ব্যর্থ বাতাবরণ থেকে মুক্ত হবে, তখনই বলা হবে ডবল লাইট ফরিস্তা। স্লোগান, শান্তির শক্তির দ্বারা যারা সকল আত্মার প্রতিপালন করে তারাই আধ্যাত্মিক সোশ্যাল ওয়ার্কার। আজকে সমান নেব আমি ডবল লাইট ফরিস্তা আত্মা। ওম শান্তি।